দেখে আমি বিস্মিত, আমি শান্ত, আমি দিশেহারা। তোমার দেউলে আমাকে তুলে নাও, আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। যুগে যুগে যেন আমি বুদ্ধ পূজা করতে পারি। তোমার চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণতি। হে প্রভু, তোমার চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণতি। হে রাজ সন্ন্যাসী, হে রাজ সন্ন্যাসী, হে রাজ সন্ন্যাসী, তোমারে প্রণাম। হে রাজ সন্ন্যাসী, তোমারে প্রণাম। আমি কি হেরিলাম সখী, কি হেরিলাম সখী, নৈরঞ্জনা নদীর তীর। আমি কি হেরিলাম সখী, কি হেরিলাম সখী, নৈরঞ্জনা নদীর তীরে। গেরুয়া বসন পরে চলে ধীরে ধীরে, গেরুয়া বসন পরে চলে ধীরে ধীরে, অমৃত সুধা ঝরে। আমি কি হেরিলাম সখী, কি হেরিলাম সখী, নৈরঞ্জনা নদীর তীরে। অহিংসাময় শোনালো সে, ওরে অহিংসাময় শোনালো যে, মানব মুক্তি আসিল সে। অহিংসা সর্বজীবে দয়া করো, অমৃত সর্বজীবে দয়া করো, অমৃত বাণী শোনালো সে। সর্বজীবে দয়া করো, অমৃত বাণী। অহিংসা শোনালো যে, অহিংসা শোনালো যে। যুগে যুগে আসবে এই মহাপ্রভু ভগবান বুদ্ধ রূপে, যুগে যুগে আসবে এই মহাপ্রভু ভগবান, এই মহাপ্রভু ভগবান বুদ্ধ রূপে। মানবের মুক্তির লাগি অশান্ত পৃথিবী করিতে শান্ত। ওরে মানবের মুক্তির লাগি
বিশ্ববাসী জয়তু ভূত শাসন জয়তু ভূত শাসন ভূত যুগে লবিব জয়তু ও প্রাণী জগতে হবে যে মরণ জয়তু ভূত আমার রতন কাঞ্চন ও ভূত আমার রতন কাঞ্চন জয়তু ও বিশ্ববাসীর কাঁদে যে মন জয়তু ওরে বিশ্ববাসীর কাঁদে যে মন আমি বুদ্ধ যুগে লভিব জন্ম জয়তু ওরে প্রাণী জগতে হবে যে মরণ জয়তু ওরে বুদ্ধ আমার রতন কাঞ্চন জয়তু শাসন জয়তু শাসন জয়তু শাসন জয়তু শাসন ধারাবাহিকতা থাকবো আশা করি তাকেও পুণ্যদান দিই যারা সেবক আছেন তাদেরকেও পুণ্যদান তারা থেকে যেন এটাকে সংরক্ষণ করতে পারে এরূপ কামনায় এনে আমার পূর্বপুরুষ যারা কালগত হয়েছেন এই শ্মশানে এবং বিশেষ করে একটি সুন্দর পূর্বপুরুষদের এই স্মরণ দিবসের মধ্যে বংশের একটা তালিকা দিয়েছেন। তো আমাদের পুনর্দমাতে মারা গেছে আর যে কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ আসছে দ্বিতীয় বানতে ছিল তো একজনের জিজ্ঞাসা করে ওসি সাহেব আপনার বাবার নাম কি মার নাম কি আপনার বাবার বার নাম কি বুঝতে পারে না ইতস্ত করে তো কোনো ইতস্ত করে নিলে কোনো রকম বললো তো যারা ওসি বা গেছে আর বানতে কছে বেড়া নিজের ঠাকুর দাদার নামটাও তো ঠিক করে বুঝতে পারে না। এবং আপনারা দেখবেন সোনামুড়ি চৌধুরীর বাড়ির যে মন্দিরের সামনে শ্মশানটা আছে স্মৃতি মন্দিরটা আছে আমার জুতিয়ার বানতে কয় পেগড়া গেছে কয় সোনামুড়ি এই তিরোত্তর বৌদ্ধ বিহারে শুনে নব ক্যাঙ্গের সামনে একটা স্মৃতি মন্দির দেখছি বানতে ও স্মৃতি মন্দিরে কিতে লেখা আছে দেখছি বানতে কিতে লেখা আছে এটা তো মুশকিল ব্যাপার না ও যদি উল্টা হয় তাহলে তো বানতে কাটে বানতে এমনি তো আমার স্মরণ ওটাতে লেখা আছে তাদের পূর্বপুরুষ হচ্ছে রাজবংশী প্রতাপ নারায়ণ রাজবংশী বানতে একটা ইতিহাস বলছে তারা কখন থেকে বড়ুয়া চৌধুরী লেখা শুরু করছে তো বানতে বললেন এই প্রতাপ চন্দ্র রাজবংশীর লোকেরা এখন লেখে চৌধুরী তাদের বংশের ইতিহাসগুলা কেউ ধারাবাহিক লিখতে পারবনি বানতে কিন্তু একটা বলছে কোন সনে কত হয়েছে তো এই জন্য আমি একটা দিছিলাম ট্রেশের মধ্যে আমাদের পূর্বপুরুষদের বংশ তালিকা তো জায়গার এটা সাবাইতে লাগবে না সঞ্জীব আমাদের এখানে লিখেছে পূর্বপুরুষদের আমার বাবার ঠাকুরদাদা নাম হচ্ছে মদন চন্দ্র সিংহ অনন্ত কাকার দাদার নাম হচ্ছে মদন চন্দ্র সিংহ কিন্তু আমরা দিদিমার নাম কইতে পারে না তাইলে এটা যদি থাকে আমাদের বংশ পরম্পরা জানতে পারলেও আমাদের পূর্বপুরুষটা কোথায় ছিল শেখরটা কোথায় ছিল আমরা কিন্তু এখানে কইলে কব আবার আরোগ্য মাসে কিটা মনে করি না আমাদের আদি পুরুষ হচ্ছে যে কলিঙ্গ আমরা এখানে উত্তরাধিকারের সূত্রে এই সম্পদ আমরা পেয়েছি তো কাজে এই পূর্বপুরুষের ঠিকানাগুলো যদি থাকে প্রজন্ম যাইতে পারলেও তার শেখরটা কোথায় কারা ছিল তো এই জন্য পূর্বপুরুষের সঞ্জীবী এখানে সুন্দরভাবে পূর্বপুরুষদের একটি বিবরণ দিয়েছেন আশা করি প্রত্যেক পরিবারে ঘরের মধ্যে সেই পূর্বপুরুষের স্মৃতিগুলা ধরে রাখবেন বংশ তালিকা রাখবেন তাহলে আমার প্রজন্ম বলতে পারবো বলে আমি মনে করি সকলের মঙ্গল হোক এই কামনা করে জল ঢেলে পুণ্য অনুমোদন করুন। সকলে ফাড়ারের অনুমোদন করুন। ঈদ মে এতনা ঘুতো সুকেতা হন্ত ইয়াতায় ঈদ মে এতনা ঘুতো
সুকেতাহন্তো ইয়াতয় ইদং মে এতেনাং হুতো সুকেতাহন্তো ইয়াতয় উন্নমে উদকাং বাট্টাং এতানিন্নাং ভবাসতে এবামেবায়তো দিন্নাং পেতেনাং উপকাপতো এতাবতাসায়াম মে সম্পদাং উপয় সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতায় অনুমাদান্তো সাব্বা সম্পাতি সিদ্ধিয়া আগাসটাসা বোমাটা দেবনাগা মহেদিগা পুয়ং তাং অনুমোদিত্বা শিলারাকান্তো বুদ্ধ শাসনাং শিলাং রাকান্তো বুদ্ধ দেশনাং শিলাং রাকান্তো মাং পরাম ইবেনা ভূয়কাম্বেনা মামে বালা সমাগমাং সতং সমাগমা হোতো यावनिब्बानं वात्यं इदं मे धानां इदं मे शीलां इदं मे पुय्यां असुभाखाय भागवतो निब्बानस्सा पाच्चयो আর হইতো না তো বেশিক্ষণ ওটা শেষ হয়ে যাবো তো অনুষ্ঠান 13 মিনিট হ্যাঁ শেষ সংগঠন বন্ধ করে দিই হ্যালো, আমাদের ভিক্ষু সংঘ আমাদের বাড়িতে স্বয়ং গ্রহণ করবেন। আমাদের যারা সেবক বা গ্রামের ছেলেরা সংঘকে আমাদের বাড়িতে নিয়ে যান। এর পরবর্তীতে আমাদের অনুষ্ঠান আপনারা একটু এরপরে হলো আমাদের অনুষ্ঠান বৌদ্ধ কীর্তন এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশনায় লিটু সিংহ দুপচর। তার পরবর্তীতে আমাদের সর্বসাধারণের আপ্যায়ন, তাও আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছে। আপনারা আমাদের বাড়িতে থাকবেন। বিকাল তার মানে সন্ধ্যায় পূর্বপুরুষদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। প্রদীপ প্রজ্বলন চলাকালীন সংঘ সূত্রপাঠ করবেন। সূত্রপাঠের মাধ্যমে আমরা প্রদীপ প্রজ্বলন করব। যাদের যাদের পূর্বপুরুষ আছেন আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন। সবাই একত্রিত হয়ে আমরা পূর্বপুরুষদের কৃতজ্ঞতায় প্রদীপ প্রজ্বলন করব। আপনারা সন্ধ্যায় উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। কিছুক্ষণ পরে আমাদের ধর্মীয় সঙ্গীত এবং কীর্তন শুরু হবে। আপনারা আমাদের বাড়িতে গিয়ে অবস্থান করতে পারেন। এখানে যেহেতু ঠান্ডা আছে আপনারা এখানেও অবস্থান করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ওই কীর্তনটা উঠেছে দিবা কই যাবো না দিঘাটা নি এক পাটে কত যাচ্ছে না সব এক পাটে কর এক পার্টে করতে গেলে সময় লাগবে, মোবাইল ফুল আনা লাগবে তো। অফ করলে